আমাদের মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমি একদম বাই নেমে সামারি করি, সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক পদে নিয়োগ, অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, দুদক সংস্কার, স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার, এগুলো হচ্ছে টপিক যেগুলো নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এর বিষয়গুলোর ভিতরের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে তুলে ধরতে চাই। সাংবিধানিক যে ব্যবস্থা, এখানে আমরা একটা আমাদের জায়গা থেকে যে বিষয়টি তুলে ধরেছি এবং জোর দেওয়ার চেষ্টা করেছি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সংক্ষেপে এনসিসি। আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি যে নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার আধিপত্য ছিল এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ, এই পদগুলোতে নিয়োগদানের কাজটি করবে। আমরা এই জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছি, যেখানে আমাদের যে নিম্ন কক্ষ সেটি হবে আমাদের আসন ভিত্তিক এবং আমাদের যে উচ্চ কক্ষ সেটি হবে ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে। আমরা উচ্চ কক্ষের যে কাজ, এই কাজগুলো আমাদের জায়গা থেকে তুলে ধরেছি, যেমন সংবিধান সংশোধনে 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে এখানে পাশ হতে হবে। নিম্ন কক্ষে যে উত্থাপিত বিলগুলো থাকবে সেগুলো এখানে পর্যালোচনা হবে, সুপারিশ হবে। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এই উচ্চ কক্ষের একটি অনুমোদন লাগবে এবং সরকারি যে সংস্থাগুলো, এই সংস্থাগুলোর কার্যক্রম এই উচ্চকক্ষ মনিটরিং করবে। এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জায়গা থেকে আরো তুলে ধরার চেষ্টা করেছি, যে সংসদ সদস্যরা পার্লামেন্টে স্বাধীনভাবে তাদের মতামতটি প্রকাশ করতে পারবে, পাশাপাশি সরকারের যে স্থিতিশীলতা সেটিও যেন রক্ষা হয়, আবার যেন অস্থিতিশীল কোনো পরিবেশ না হয়, সেজন্য একটা সাংবিধানিক সেখানে ব্যবস্থা থাকবে। আমরা আগেও জানিয়েছি, আজকেও এটি পুনরাবৃত্তি করেছি, যে ভোটারদের বয়স যেন 16 করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন 23 করা হয়।